আসসালামু আলাইকুম। পৃথিবী যেহেতু একবার সৃষ্টি হয়েছে, ধ্বংস হবেই, এবং এই সর্বশেষ দিনের নামই হচ্ছে কিয়ামত, এবং এই পৃথিবী ধ্বংস করবেন মহান আল্লাহ তাআলাই। কিয়ামতের বেশ কিছু ছোট এবং বড় আলামত আছে, তার মধ্যে ছোট আলামতের সংখ্যা অনেক। আজকে কিয়ামতের ছোট 10টি আলামত নিয়ে আলোচনা করব। নাম্বার 1, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশেষ নবী। তারপর এই পৃথিবীতে আর কোনো নবী বা রাসূল আসবেন না। আপনারা হয়তোবা অনেকে অবাক হয়েছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি কিয়ামতের আলামত হতে পারেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি এমন সময় প্রেরিত হয়েছি যে আমি ও কিয়ামত এই দুটি আঙ্গুলের কাছাকাছি। 2, ব্যভিচার বেড়ে যাওয়া। বর্তমান সময়ে আমরা যেটিকে রিলেশনশিপ, প্রেম বা রোম্যান্স নামে চিনে থাকি, এটি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত, এবং এই আলামতটি আমাদের সমাজে কিন্তু অহরহই দেখা যাচ্ছে। বর্তমানে এমন সন্তান বা এমন ছেলে মেয়ে খুব কম আছে যারা কিনা এইসব অবৈধ সম্পর্কে লিপ্ত নয়। 3, সুদ ছড়িয়ে পড়বে। মহান আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে করেছে হালাল আর সুদকে করেছেন হারাম। সহিহ বুখারীতে এসেছে, কিয়ামতের আগে সুদের ব্যাপক প্রচলন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কিভাবে সম্পদ অর্জন করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নিশ্চয়ই কিয়ামতের আগে সুদ, ব্যভিচার ও মদ্যপানের ব্যাপক প্রসার ঘটবে। 4, হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমাদের সমাজে এখন এরকম অনেক ঘটনা দেখতে পাই যে মানুষ মানুষকে মারছে, অথচ সে নিজেই জানে না সে কেন মানুষকে মারছে। এরকম বাংলাদেশে কিন্তু আমরা অহরহই বর্তমানে দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটি কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কিয়ামত সন্নিকট হবে তখন মানুষের আমল কমে যাবে, কৃপণতা বেড়ে যাবে এবং হারস বেড়ে যাবে। তখন উপস্থিত সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হারস কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তর দিলেন, হারস হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড। 5, নারী সংখ্যা বেড়ে যাবে। আমরা যদি এখন বর্তমানে লক্ষ্য করি, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই পুরুষের চাইতে নারীর সংখ্যা অনেক বেশি, সেটা কয়েক মিলিয়ন বেশি হবে। এটি কিন্তু একটি কিয়ামতের আলামত। 6, বড় বড় দালানকোঠা বেড়ে যাওয়া। এটি একটি কিয়ামতের আলামত। আমাদের সমাজে এরকমটা এখন বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে কে কার চাইতে বড় বিল্ডিং তৈরি করতে পারে সেটা কিন্তু প্রতিযোগিতায় তারা নেমেছে। বুখারীতে এসেছে, রাখালেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করবে কিয়ামতের আগে, এবং এটি কিন্তু একটি কিয়ামতের ছোট আলামত। 7, কিয়ামতের আগে অনেক ভণ্ড নবীর আবির্ভাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একদল মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক আগমন করবে যারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। 8, আমানতের খেয়ানত হবে। একজন গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কিয়ামত কখন হবে? পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবে আমানতের খেয়ানত হবে তখন বুঝে নেবে কিয়ামত নিকটবর্তী। তখন লোকটি আবার জিজ্ঞাসা করলো, কিভাবে আমানতের খেয়ানত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। 9, মসজিদ নিয়ে মানুষ বাড়াবাড়ি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। 10, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষ সকালে মুমিন থাকবে, আবার সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় কাফির থাকবে, সকালে মুমিন হয়ে যাবে। তিরমিজি শরীফে এসেছে, শেষ জামানায় ঈমান ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখা হতে কঠিন হবে। এই ছিল কিয়ামতের ছোট 10টি আলামত। বলে রাখা ভালো, কিয়ামতের অনেকগুলো ছোট আলামত রয়েছে। কোনো কোনো হাদিসে আছে 131টি, আবার কেউ কেউ বলে থাকে এর চেয়েও অধিক। আজকে আমি এই ভিডিওতে কিয়ামতের 10টি ছোট আলামত নিয়ে আলোচনা করেছি। বেশিরভাগ ইসলামিক স্কলারের মতে কিয়ামতের এই সকল ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে। বাকি রয়েছে আর 10টি বড় কিয়ামতের আলামত। এই বড় 10টি কিয়ামতের আলামত প্রকাশ পাওয়া মাত্রই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের নেক পথে থাকার তৌফিক দান করুক। আমিন।